গেটের সামনে। দেখি ফ্যান ট্যানের একটা ব্যবস্থা দেখি ফ্যানের ব্যবস্থা ভালো হচ্ছে দেখি ফ্যানের আরেকটা ফ্যান এদিক থেকে ধর মামা কই যা এদিকে যাও সমীর একটু তোমরা পিছনে বলো একটু পিছিয়ে বলো। ওষুধ আনছে নি আর পিছিয়ে লাগবে না। হ্যাঁ, নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আজ টিটিআইডিসির ইলেকশন সুস্থই সম্পন্ন হয়েছে, কিন্তু মহারানী তিলেমোড়া 11 নম্বর সিটের মধ্যে আজকে দুই চিংরামবাড়ি, নন্দকুমার, আন্নজন চৌধুরী, প্রমোদনগর বাজার, ওই 4টে জায়গার মধ্যে, আর নমঞ্জয় বাড়ি এবং দীনদয়ালে ওরা প্রচুর সন্ত্রাস করেছে। ত্রিপুরা মথারা ওরা বুঝে গেছে মানুষ তাদের সঙ্গে নেই, ওরা বুঝে গেছে ওরা হারবে। তার জন্য ওরা পাগলের মতো যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেভাবে সন্ত্রাস করা হচ্ছে, ক্যান্ডিডেট উপরে হামলা হয়েছে এবং আমার কর্মী 4-5 জন সিরিয়াস কন্ডিশনে এখন খোয়াই হাসপাতাল আছে। আমি বলতে চাই, সন্ত্রাস করে কিছু হবে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এবার ত্রিপুরা মথাকে বিদায় দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, মোদিজিকে আনার জন্য। কারণ 5 বছর জাতির নামে, ত্রিপ্রাসার নামে ওরা আমাদের ত্রিপ্রাসাকে ঠকিয়েছে, আমাদের ত্রিপ্রাসাকে লুণ্ঠন করেছে, শোষণ করেছে। শুধু ত্রিপ্রাসা বলে ওরা 5 বছর তারা এই এডিসিকে লুণ্ঠন করে নিয়েছে। তার জন্য মানুষ বুঝে গেছে যে এই এডিসির মধ্যে একমাত্র মোদিজি ছাড়া আমাদের জনজাতিদের মুক্তি দিতে পারে না কেউ। যদি জনজাতিদের মুক্তি দিতে হয়, আমাদের মোদিজি ছাড়া, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না আমাদের জনজাতিদের। তার জন্য ওরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সন্ত্রাস করে, কিভাবে সন্ত্রাস করে ক্ষমতা আসা যায়, তার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেছে ওরা। তবু সন্ত্রাস করে কিচ্ছু হবে না। সরকার আমরা আছি, আগামী দিন 17 তারিখ আপনারা দেখবেন সরকার আমরাই প্রতিষ্ঠিত করছি। মানুষ, জনগণ আমাদেরকেই রায় দিয়েছে, সবাই রায় দিয়েছে আমাদেরকে, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদেরকে পাগলের মতন হয়ে গেছে ওরা। তার জন্য আজকে আমাদের কার্যকর্তাদের একদম ভেরি কন্ডিশন সিরিয়াস। ওরা এইভাবে মানা যায় না। আইন কাউকে রেহাই দেওয়া হবে না, আইনের পথে চলবে। আগামী দিন কাউকে রেহাই দেওয়া হবে না।